প্রিয় মালতী দর্শকদের দেখা উচিত, কারণ প্রিয় মালতীতে আসলে দর্শক অনেকগুলো ইস্যুর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে, যেটা আমাদের প্রতিদিনের জীবনে ডেইলি লাইফে আমরা আসলে ফেস করি। আমাদের সিস্টেমেটিক প্রবলেম, আমাদের সোসাইটাল কনফ্লিক্ট, আমাদের রিলিজিয়াস কনফ্লিক্ট, আমাদের ব্যুরোক্রেটিক মেজ, এরকম আরও অনেক ইস্যুস আছে যেটার সাথে খুব সাধারণ নাগরিক যারা তারা নিজেদেরকে কানেক্ট করতে পারবে। এবং আমার মনে হয় যে একটা ফিল্মের মধ্যে এরকম অনেকগুলো ইস্যুস যখন আসে তখন সেটা অডিয়েন্স খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে, যেটার এক্সাম্পল আমরা আজকে এখন পর্যন্ত যে শোগুলো হয়েছে সেটার অডিয়েন্স রিয়াকশনস থেকে আসলে বুঝতে পেরেছি। সো এইটাই ইজ দ্য রিজন যে কারণে আসলে অডিয়েন্সের প্রিয় মালতী দেখা উচিত। আজকে তো প্রথম দিন, সো প্রথম দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এখন তো আরও সামনে তো সময় আছেই আর কি, আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার। সো আমার মনে হয় যে আমাদেরও তো অ্যাজ আ স্টেক হোল্ডার অফ দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে, যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিল। সো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দেই তাইলে আসলে অডিয়েন্স কী দেখবে। সো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার। অ্যান্ড লেটস সি এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কীভাবে রেসপন্স করে। বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই, আমাদের এফোর্টের কোনো অভাব নেই, এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে। সো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট। আমরা তো এটা একটা লম্বা সময় ধরেই আমাদের এই সিনেমাটা জার্নিটা চলছে। এর আগে আমরা কয়েকটা ফেস্টিভ্যালও গিয়েছি, সেখান থেকেও আমাদের রেসপন্স খুবই ভালো ছিল, এবং ওইগুলো আমরা সামনে মানুষের কাছে নিয়ে আসছিলাম যে আমরা কী ধরনের রেসপন্স পাচ্ছি। সো যে সময়টি আমরা পেয়েছি ওটার বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। সো এখন দেখা যাক, এখন বাকিটা আসলে অডিয়েন্সের উপরে। আর আপনারা তো আছেনই, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে কোঅপারেট করছেন আমাদের বিভিন্ন ধরনের নিউজ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো সেই জায়গা থেকেও আমরা উই আর ভেরি গ্রেটফুল টু ইউ গাইস। নামকরণের গুরুত্ব তো এটা মানে খুবই অবভিয়াস, আদারওয়াইজ আপনি প্রশ্নটাও করতেন না। সো আর এটা নামকরণ আমাদের প্রিয় মালতী রাখার পিছনে কারণ হচ্ছে ইটস আ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, এবং এর চেয়ে বেশি আমি আসলে কিছু বলতে চাই না, কারণ পুরো মুভিটা দেখলে আসলে কেন নামটা প্রিয় মালতী এটা অডিয়েন্স আসলে রিয়েলাইজ করতে পারবে। এখানে একটা কানেকশন আছে, এই কারণে এই নামটা দেয়া। ডেফিনেটলি নাম তো আসলে আপনার ছবির এক ধরনের রিপ্রেজেন্টেশন, আপনার গল্পের এক ধরনের রিপ্রেজেন্টেশনস, আপনি ছবিটা কী নিয়ে বানাচ্ছেন আপনার সাবজেক্ট ম্যাটারের এক ধরনের রিপ্রেজেন্টেশনস। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু প্রথমে আসলে নামটাই স্প্রেড হয় টুয়ার্ডস অডিয়েন্স, তো সেইখানে আসলে তো নামের সাথে অডিয়েন্সকে আসলে এক ধরনের কানেকশনস যাতে অডিয়েন্স পায় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সব কিছু মাথায় রেখেই আমাদের আসলে এটা নাম করা। আমি তো অ্যাজ আ মানে মেকার আমি বলবো যে আই এম মোর দ্যান হ্যাপি হোয়াট উই হ্যাভ ডান টুগেদার। মানে আমাদের এফোর্টটা নিয়ে আমরা উই আর ভেরি হ্যাপি। এখন বাকিটা আসলে অডিয়েন্স ডিসাইড করবে যে কতটুকু সাড়া ফেলতে পারবে। ওপেনিং ডে অনেকেই দেখছে, তাদের ভালো লাগছে। আমরা আশা করব আপনারাও আসেন, হলে দেখেন। অনেকগুলো হলে চলছে, হল লিস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও দেওয়া আছে। আপনারা আসেন, ছবিটা দেখেন, দেখলে আমার মনে হয় যে আপনারা আরও বেশি বুঝতে পারবেন, এবং গল্পটা আপনাদের সাথে কোথায় কোথায় রিলেট করে সাধারণ মানুষের সাথে সেটার এক ধরনের রিয়েলাইজেশন নিয়ে বেরোতে পারবে অডিয়েন্স।